নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। যেই মুহূর্তে এই ভিডিওটা করছি, এখন বাজে 5টা 25 বিকেল, 30শে মে। অবস্থা খুব খারাপ, উদ্বেগের, চিন্তার, যথেষ্ট একটা ভয়ের পরিবেশ, সিচুয়েশন এসে গেছে। অভিষেক ব্যানার্জি বলেছিলেন আজকে উনি সোনারপুর যাবেন। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়ে মৃত তৃণমূলের এক সমর্থকের বাড়িতে। কথা অনুযায়ী উনি গেছেন, কিন্তু যেই মুহূর্তে সোনারপুরে উনি পৌঁছেছেন, অপেক্ষা করছিল জনতার ঢল। ওনাকে ডিম টমেটো ছোড়া হয়, চড়থাপ্পড় মারা হয়, লাথি ঘুষিও মারা হয় বলে দাবি করলেন অভিষেকবাবু। সৌভাগ্যক্রমে উনি কোথা থেকে একটা হেলমেট জোগাড় করে পরে নিয়েছিলেন। উনি বললেন এই হেলমেটের জন্যেই উনি বেঁচে গেছেন প্রাণে। আমি প্রথমবার কোনো বিরোধী নেতাকে দেখলাম রাস্তায় হেলমেট পরে নামতে। এর আগে শুভেন্দুবাবু আক্রান্ত হয়েছেন, অনেকেই, দিলীপ ঘোষ বা অন্য পার্টির নেতা নেত্রীরা। হেলমেট এই প্রথম দেখলাম। অবশ্য এটাও ঠিক, কোনো বিরোধী নেতার বিরুদ্ধে বা নেতার প্রতি এরকম প্রবল জনরোষ আগে ছিল কিনা জানি না। বহু বছর আগে 2011-তে সিপিআইএমের সুশান্ত ঘোষ মেদিনীপুরে, ওনার বিরুদ্ধে একটা জনরোষ দেখেছিলাম। উনি যখন আদালত থেকে বেরোচ্ছিলেন, লোকে জুতো টুতো মেরেছে, চড়থাপ্পড় মেরেছিল। কিন্তু তারপর এই প্রথম দেখলাম এরম প্রবল জনরোষ। আর এটাকে কিন্তু বিজেপির লোক বলে দাগিয়ে দেওয়া যাবে না। বিজেপির লোক হলে চোর স্লোগান দিত, ভাইপো চোর পিসি চোর যেরম বলে, বা গো ব্যাক বা কালো পতাকা। কেন বিজেপির ট্যাগ নিয়ে কেউ এরকম করে ক্যামেরায় ধরা পড়ে যেতে চাইবে না, কারণ পার্টির শৃঙ্খলার ব্যাপার আছে, যতই হোক। তা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে বিজেপি থাকলেও সাধারণ জনগণও প্রচুর আছেন। এখন যা বলছিলাম, আপাতত সিচুয়েশন যথেষ্ট চিন্তার, উদ্বেগের। অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন যে যতক্ষণ না পুলিশ ফোর্স এসে পৌঁছচ্ছে উনি নড়বেন না ওই এলাকা থেকে। আমি বুঝছি না ওখানকার প্রাক্তন বিধায়ক বা বিধায়িকা কেন নেই, ওখানকার কাউন্সিলররা কেন নেই। সবাই তো তৃণমূলের, কিছু কর্মী সমর্থক কেন নেই? অ্যাটলিস্ট রাগটা অভিষেক বাবুর প্রতি, বাকিরা থাকতেই পারতেন, কিন্তু ওনারা সেই রিস্ক নেননি কেন? এরমভাবে দলের সর্বোচ্চ নেতা মমতা ব্যানার্জির অ্যাবসেন্সে তাকে একা ছেড়ে দিল তৃণমূল, এই প্রশ্ন তো উঠবেই। আর পুলিশও কেন পর্যাপ্ত ছিল না, এই প্রশ্ন উঠছে। যখন যদি ওনারা জানেন যে অভিষেক ব্যানার্জি যাচ্ছে, আর অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেরম প্রবল জনরোষ, একটা সিচুয়েশন হতেই পারে এবং হয়ে গেছে। আমার মনে হয় পুলিশের থাকা উচিত ছিল। আর ওনার যে এমপি, ওনার যে একটা ভালো সিকিউরিটি আছে, তারাই বা কোথায়? ওনার পার্সোনাল বাউন্সারদের মধ্যে একজন দুজনকেই দেখলাম, বাড়িতে তো 5-6 জনকে সবসময় দেখা যায়। অভিষেক বাবু বললেন উনি নিজেকে নিয়ে ভাবিত না, ওনাকে মেরে ফেললেও ওনার কিছু আসে যায় না, কিন্তু যতক্ষণ না ফোর্স আসছে উনি নড়বেন না, কারণ উনি চিন্তিত এই পরিবারকে নিয়ে। যদিও সংবাদ মাধ্যমকে বলতে শুনলাম যে পরিবারের, মানে ঘরে ঢোকার সময় অনেকে নাকি জিজ্ঞেস করছেন তারা পরিবারের লোক না পাড়ার লোক আমি জানি না, যে এতদিন পর, মানে ঘটনা ঘটে যাওয়ার 25-26 দিন পরে আপনি কেন আসছেন, এতদিন কোথায় লুকিয়েছিলেন? বলেছি যে পরিস্থিতি খুব খারাপ, তবে একটা ভালো দিক আছে, প্রচুর মিডিয়া ওখানে উপস্থিত, সব নামকরা মিডিয়া আছে। তো আমার মনে হয় না তেমন সিরিয়াস কিছু হতে পারে এই মিডিয়ার সামনে। তাছাড়াও এমনি মোবাইলও প্রচুর আছে, পুরো ব্যাপারটাই ক্যামেরা বন্দি হচ্ছে। আমি আশা করি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ এসে অভিষেক ব্যানার্জিকে নিরাপদে বের করে নিয়ে যায়। ওই পরিবারের কোনো চিন্তা নেই, ওরা তো এতদিন ধরে আছেন ওখানে। এবং আক্রান্ত কর্মীর মৃত্যুটা কিভাবে, সেই নিয়ে কিন্তু বিশদে এখনো কিছু বলা হয়নি। যদি আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই পুলিশে রিপোর্ট করা উচিত এবং পুলিশের কঠোর অ্যাকশন নেওয়া উচিত। কেন যেই পার্টিরকেও হিংসা মেনে নেওয়া যায় না। এখনো অবধি জনতা ঘিরে রেখেছে এবং ভিডিও দেখে আমি বুঝতে পারছি না, কোলাহল আসছে, তবে বলা হচ্ছে জনতা ধাক্কা মারছে, লাথি মারছে। অভিষেক ব্যানার্জি নিজেও বললেন লাথি মেরে দরজা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। উনি বললেন ওনাকে দমানো যাবে না, যা হয় হবে। উনি ওনার কর্মীদেরও বললেন পুলিশে রিপোর্ট করতে, হোয়াটসঅ্যাপে রিপোর্ট করতে,
প্রমাণ যাতে থাকে। আমি তৃণমূলের বিরোধী হলেও আমি কখনোই চাইবো না কারোর ওপর ফিজিক্যাল ইনজুরি বা আঘাত আসুক, অভিষেক ব্যানার্জি হোক বা যেই হন। যা অভিষেক ব্যানার্জি যা দোষ করেছেন, অনেকেই বলে প্রচুর দোষ করেছেন, আইন মেনে পদক্ষেপ হওয়া উচিত। নিজের হাতে আইন কখনোই তোলা উচিত না। আবার ওই ভিডিওতে একটা দেখলাম, কেউ কেউ বলছিলেন যে অভিষেককে যে উনি বহু বছর আগে ওনাকে চড় মারার জন্য একজনকে খুন করে ফেলেছিলেন, এবারে ওনারাও যে মারছেন ওনাদেরও কি খুন করবেন, এইসব প্রশ্ন, বিভিন্ন কথা, কোলাহল। ব্যাপারটা আপনারাও দেখতে পারেন ভিডিও খুলে। কেন মনে হয় না এত তাড়াতাড়ি ব্যাপারটা মিটে গেছে? জানাবেন আপনাদের মতামত। আপাতত এতটাই। জয় হিন্দ।